সেলের NMMSC পরীক্ষার গণিতের পুরো প্রশ্নের উত্তর করে দিচ্ছি। দেখো একদম শর্ট ফর্মে বুঝতে পারবে, যেটুকু বলার নয় সেটুকু বলছি এবং উত্তরগুলো লক্ষ্য করো। প্রথমে যখন যে অঙ্কটি দেওয়া আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা এখন এটাকে একটা সূত্র হিসেবে ভেবে নিচ্ছি, যেটা হচ্ছে a+b এবং হোল স্কোয়ার a-b এর হোল স্কোয়ার। এটাকে আমরা একসাথে লিখতে পারি 4ab। মান পুট করে দাও, দেখো উত্তর পেয়ে যাবে 4 × 9⁹ এটা ইন্টু এটা, কাটাকাটি হলে আমরা অ্যান্সার পাচ্ছি 4। এটা দাগ দিকে প্রথমেরটা। তারপর যে অঙ্কটা আছে এর সর্বোচ্চ মান হবে, কত মান চেয়েছে। তো এই হিসাবে লক্ষ্য করো, আমরা ax² + bx + c এই টাইপের যে দ্বিঘাত সমীকরণ থাকে তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের ক্ষেত্রে আমরা একটা মান পাবো, যেটা হলো কি যে c - b²/4 সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করবে, যখন x² ঘাত যখন <1 অর্থাৎ মাইনাস, তখন আমরা সর্বোচ্চ মান পাবো। অর্থাৎ এক্ষেত্রে সর্বোচ্চ মানই চেয়েছে। দেখো আমরা এই সমীকরণ যে এটা পুট করবো মানগুলো, তাহলে দেখো উত্তরটা পেয়ে যাব। যেখানে আমরা লিখছি c14, এখানে c14 বলা আছে, মাইনাস b² মানে -2 হোল স্কোয়ার 36, আর এখানে 4a মানে a হচ্ছে -1, কারণ x² ঘাত এখানে -1, তাহলে এটা হচ্ছে -4। এটা কেটে গিয়ে প্লাস হলো 4 × 9 = 36 এবং 14 × 9 = 23। 14 × 9 = 23 আমরা উত্তর করে দেবো এখানে 2-টা। 3-টাও দেখো, 3-টা একবার খুবই ইজি, খুব একটা বেশি জটিল দেয়নি। আমরা যদি এটাকে ভেঙে দিই, প্রথমেরটাকে ভেঙে দিলে তাহলে আমরা কী ধরনের টার্মগুলো পাবো না, 1/x² + 1/y² + 1/z²। তার সাথে আমরা +2ab হিসেবে যে টার্মগুলো পাবো 2xy + ... করে 2yz + 2zx। এখন থেকে এই যে টার্মগুলো পেলাম, এগুলো সবগুলোই তোমার কেটে যাচ্ছে এগুলোর সাথে, যে এটার সাথে কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, এই অ্যান্সারটা পাচ্ছি। এখন উপরে দেখো সম্পর্কে বলা আছে, প্রত্যেকটি অনন্য সম্পর্কে বলা আছে। তাহলে 1/x² পরিবর্তে আমরা a² লিখতে পারি, তারপরে 1/y² পরিবর্তে b² লিখতে পারি, প্লাস 1/z² পরিবর্তে c² লিখতে পারি। অর্থাৎ তোমাদের 3-এর উত্তরে c এর উত্তরটি এখানে কিন্তু ভ্যালিডিটি পেল। নেক্সট, খুবই সহজ অঙ্ক, x4 + 1/x4 কে আমরা দেখি কীভাবে লেখা যায়, 7 2 5। এখন এটাকে যদি আমরা x4 - 1/x4 কে হোল স্কোয়ার হিসেবে ভেঙে, হোল স্কোয়ার সূত্রে ভাঙি, স্কোয়ার + 1/x² তার হোল স্কোয়ার। এটাকে -2ab হিসেবে আসছিলো, ওটাকে আমরা ওইদিকে নিজে যোগ করে 7 2 7 করে দিলাম। নেক্সট, এরপর 7 2 7 দাঁড়া, এটা একটু বোঝার বোধহয় ঘাটতি হলো। হোল স্কোয়ার -7 2 7 ছিল। হ্যাঁ, আমি তো উত্তরটা ঠিকঠাক লিখিনি এটাকে, ওই জন্য আমার একটু গোলমাল হয়ে গেল। 7 2 7, এটাকে 7 2 7 ছিল, 7 2 7। ওটাকে আমরা যদি আবার 7 2 9, যেটা কিনা x², আমরা যদি x² + 1/x² এর মান বের করি, তাহলে যেটা কিনা আমাদের 27-এর হোল স্কোয়ার, তার মানে বর্গমূল করলে উভয় দিকে বর্গমূল করলে এটা 27 পাচ্ছি। এখন এটাকে আমরা লিখতে পারি x
-1/x এর স্কোয়ার হোল স্কোয়ার -2, এটাকে এটা 25, অর্থাৎ উভয় পক্ষে আমরা কিন্তু কী করেছি, উভয় পক্ষে আমরা করেছি তোমার -2 বিয়োগ করে এই সূত্রটা পেয়েছি এখানে, আর ওখানে 25 পেয়েছি। তাহলে x-1/x সমান আমরা কত পেলাম? 5। এখন এটাকে দেখো, এটাকে আমরা যদি সূত্র করে এখানে ভাঙি তাহলে কি হচ্ছে, 5 কিউব -3 ইন্টু 5 ইন্টু a minus b whole cube minus a minus b whole cube প্লাস 3, তাহলে 125 প্লাস 5 75 সমান এটা একটু ভুল হলো এখানে, জাস্ট এটা 3ab, তো ab তো কেটেই গিয়েছিলো, তার মানে ab পরিবর্তে আমি যেটা এখানে লিখেছি এটা হচ্ছে না, শুধুমাত্র 3 × 5 হচ্ছে, সেখানে আমরা 15 পাচ্ছি এখানে। 15, অর্থাৎ কিনা আমরা অ্যান্সার পেলাম 140, যেটা ডি এর অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট অঙ্ক আমরা কি দেখো, এটা থেকে সূত্র বার করার চেষ্টা করি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাকে মাইনাস হিসাবে এনে এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়ালস 0। এখন প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করলে 0। এটা থেকে আমরা যেটা পেতে পারি, যেটা সূত্র হিসেবে ভাঙলে দেবে, প্রত্যেকটা আমরা পাবো a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এবার প্রত্যেকটা থেকে পাবো a সমান বি, এবং এখান থেকে পাবো বি সমান সি, এখান থেকে পাবো সি সমান এ, অর্থাৎ a সমান বি সমান সি। এখন থেকে a প্লাস সি বাই 2 প্লাস সি বাই 2b, আমরা যে কোনো কে ভেবে নিতে পারি প্রত্যেকটাকে, যেটা উপরে 2k প্লাস বি এর মানও উপরে 2k হচ্ছে, বি এর মানও যদি কে হয় তাহলে 2k, তাহলে আমরা এই কে কাটাকাটি বা 2 কাটাকাটি আমরা পাবো, অ্যান্সার পাবো এখানে 1, অর্থাৎ কিনা এখানে এর অ্যান্সারটা হলো 1। নেক্সট, হ্যাঁ এটা দেখো অনেক বছর রিপিট কোশ্চেন, আগের বছরের বা তার আগের বছর সম্ভবত দিয়েছিল, খুবই ইজি কোশ্চেন। এখান থেকে আমরা এইটার থেকে একটু মানটা একটু বার করে রাখি, যে এইটার থেকে একটু মানটা বার করে রাখি, যেটা আমাদের কাজে আসবে। a প্লাস 1/a সমান √3, উভয় পক্ষের হোল কিউব করলে কি আসছে, উভয় পক্ষের হোল কিউব করলে আসছে a কিউব প্লাস 1/a কিউব প্লাস 3√3, এদিকেও 3√3 পাবো আমরা। তো এই দুটো কাটাকাটি হয়, অর্থাৎ a কিউব প্লাস 1/a কিউব সমান 0, বা a6 প্লাস 1 ইকুয়ালস টু 0। এই যে মানটা পেলাম, এটা আমরা সব জায়গায় কাজে লাগিয়ে দেবো। দেখো এখান থেকে আমরা যদি প্রথম তথ্যকে a24 কমন নিই, a24 কমন, তাহলে এখানে থাকছে a6 প্লাস 1, এটার থেকে আমরা যদি a12 কমন নিই, a6 প্লাস 1, আর এটার থেকে তো a6 প্লাস 1 দেখতেই পাচ্ছ, মান কত, এটা 0 পাচ্ছি, এখান থেকে 0 পাচ্ছি কি, যেহেতু আমরা এটার মান 0, এটা 0 পেলাম, এটার মানও 0 আর এটার মানও 0, অর্থাৎ
তিনটে 0 0 হয়ে আমরা এর দিকের অ্যান্সারটা ঠিক করতে পারলাম, অর্থাৎ এর দিকের অ্যান্সারটা 0 হবে। এখানে ধরো একটু ঘাতের যে 9-এর যে সূচক আছে, সেই 9-এর সূচকের অঙ্কগুলো দিচ্ছে, একটু বুঝলেই, তোমরা যারা 8-এ পড়ো তারা একটু বুঝলেই করতে পারবে। এটা দেখো, আমরা জানি এটা তো বন্ধনী দেওয়া আছে, মানে এটার সাথে এটা গুণ হিসাবে যাবে, তেমনি এটার সাথে এটা গুণ হবে। এইটুকু বুঝলে অঙ্কটি হয়ে যাবে। যেমন এটা কত হচ্ছে, x টু দি পাওয়ার n ইন্টু n টু দি পাওয়ার 3, এটার সাথে এটা গুণ, সমানে x টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার n। সেক্ষেত্রে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে তোমার x টু দি পাওয়ার n ইন্টু n টু দি পাওয়ার 3 প্লাস 1। এখানে কি হচ্ছে দেখি, x টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার n প্লাস 1। এখানে আমরা পেলাম x টু দি পাওয়ার n টু দি পাওয়ার 4। এখানে কি পাচ্ছি, x টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার n প্লাস 1। এখানে এক্সের দুটোই ঘাত সমান আছে, দুটোই তো এক্স, তার মানে আমরা লিখতেই পারি যে n টু এটা সমান, এই ঘাতটা লিখতেই পাচ্ছি। এখন দেখো n টু দি পাওয়ার 4 সমান 3 টু দি পাওয়ার n প্লাস 1। এখন উভয় পক্ষের n-তম ঘাত করলে, অর্থাৎ এখানে এইটা দাঁড়াচ্ছে যে n-তম ঘাত করছি মানে n প্লাস 1, মানে এটা এই সংখ্যার ভিতরে যখন যেগুলো ঘাত করা হয় সেটা এইটার ভিতরে লেখা হয় n টু দি পাওয়ার 4, আর এখানে n প্লাস 1-তম ঘাত করছি মানে এটা থেকে পাবো আমরা 3। কীরকম করে না, 3 টু দি, এটা যদি আমরা এরকম ভেবে নিই 3 টু দি পাওয়ার n প্লাস 1, এখন এই যে এই n প্লাস 1টা, এটা এই ঘাতটার নিচে যে ভাগ হয়, তার মানে ভাগ হলে আলটিমেটলি 3 টু দি পাওয়ার 1 পুরো থাকে, অর্থাৎ 3 হচ্ছে। তো আমাদের অ্যান্সারটা কিন্তু এখানে সেই অ্যান্সারটা 3 হবে। এটা নেক্সট, হ্যাঁ, এর ধনাত্মক উৎপাদকগুলির সংখ্যা নির্ণয় করো। এখানে দেখো আমরা যেটা করব খুব সহজ, যেটা হচ্ছে কি যে 6 4 8 কে আমরা প্রথমে 2 দিয়ে যেমন আমরা উৎপাদক করে ছোটোবেলায় করেছি সেরকম টাইপের করে নেব। 3 2 4, তারপর 2 1 6 1 6 2 2 8 1 3 27 3 9 3 3। এখানে আমরা পেলাম 2 টু দি পাওয়ার 3 পেয়েছি ইন্টু 3 টু দি পাওয়ার 4 পেয়েছি। এটা নিয়মটা জানো যে তোমার এটার সাথে 1 যুক্ত করতে হয় 4, আর এটার সাথে 1 যুক্ত করতে হয় 5। এই দুটো গুণ করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা এটা অ্যান্সার। অর্থাৎ মোট সংখ্যা হচ্ছে এদের মৌলিক ধনাত্মক উৎপাদকগুলোর সংখ্যা হবে 4 5 20, অর্থাৎ 20। এটা দেখবে তোমাদের আরও অন্য পরীক্ষাতে পড়তে পারে, সেটা আবার আলাদা সূত্র আছে। মৌলিক যে ধনাত্মক উৎপাদকগুলির মোট যোগফল কত, সেটা পরের ভিডিওতে হয়তো কোনো একটা ভিডিওতে বলে দেবো। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? দেখো, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এক মৌলিক সংখ্যা মোটেই নয়। এক সম্পর্কে ব্যাখ্যা বইও ভালো করে পাবে না। এক মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা কিছুই নয়। এক অন্য ধরনের সংখ্যা, টেকনিক্যাল কারণে অন্য ধরনের সংখ্যা। প্রত্যেকটি মৌলিক সংখ্যাই বিজোড়। হ্যাঁ, প্রত্যেকটি মৌলিক সংখ্যাই বিজোড়, এটা ঠিক কথা। কিন্তু বিজোড় হলেই মৌলিক হবে এমনটা নয়। যেমন 49 বিজোড় কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু প্রত্যেকটি মৌলিক সংখ্যাই বিজোড়। নেক্সট, এটি একটি কোণের অনুপাত দেওয়া আছে। কোণের অনুপাত থেকে আমরা বুঝবো যে ওই ত্রিভুজটা কী ধরনের কোণ, মানে কী ধরনের ত্রিভুজ। প্রথমে আমরা এক্স 2x, অর্থাৎ মোট 4x সমান 180।
নোট 4x সমান 180, x সমান 45, অর্থাৎ দুটো কোণ 45, একটি কোণ 90, অর্থাৎ কিনা ত্রিভুজটি হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যেটা আমরা পাচ্ছি এটা 90 ডিগ্রি আর দুটো কোণ হচ্ছে 45 ডিগ্রি করে। এখন আমরা যদি দুটি বাহুকে যদি এক এক করে ধরে নিই তাহলে এই বাহুটা পাবো আমরা, এই বাহুটা পাবো আমরা √2। এখন দেখি এইটা হচ্ছে বি কোণ আর এটা হচ্ছে এ কোণ আর এটা হচ্ছে সি কোণ, এ বি সি অনুপাত দেওয়া আছে। এখন দেখো এই বাহুগুলো যখন অনুপাত চেয়েছে তখন এ বি ইজ টু বিসি, অর্থাৎ না এখানে সি কোণটা ভুল হলো, এটা হচ্ছে সি কোণটা 90, কারণ সি কোণটা বড় বলা আছে। তাহলে আমরা প্রথমের উত্তরটা পাচ্ছি এখানে। প্রথমের উত্তরটা দেখো যে এবি বাহুটা বড়, তাহলে এবি বাহুটাকে আমরা বড় ধরে আমরা যে অনুপাতটা হচ্ছে সেটা করে নেব, তাহলে পরের এই 10 টাকার অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। বহিস্থ কোণ সর্বাধিক কত হতে পারে, এটা তো অনেক সহজা। আমরা জানি যে বহুভুজের একটি সুষমভুজের একটি বহিঃ কোণ 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা, এটা হচ্ছে বহিঃ কোণের মান। এখন 360 ডিগ্রিকে আমরা 360 ডিগ্রিকে এটা হচ্ছে বহিঃ কোণ সমান 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। এটা কিছু নেই, এর গোসাগু স্বাভাবিক সংখ্যার গোসাগু 500 বেশি একটা 144-এর গুণিতক বেছে নিতে হবে, সেটা ভাগ করলেই বুঝতে পারবো 4 দিয়ে। 4 4 4 16 76 1, 4 4 16 17 7 17 1, 4 4 5 576, উত্তরটা হবে 576, অর্থাৎ 500 600-এর ভিতরে ওর একটা আমরা গুণিতক বেছে নেব, তাহলে ওই 144 আর ওই গুণিতকটার গোসাগু হবে 144, তাই না? 576। এটা অনেক বড় ছবি করে দিয়েছে, কিন্তু ছবি করলেও বিষয়টি খুবই সোজা, কারণ এই চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এই চতুর্ভুজের 4টা কোণ যদি সমষ্টি 360 ডিগ্রি, তাহলে এদের বিপ্রতিপক কোণগুলির মানও কত, কিন্তু যে বিপ্রতিপক কোণের মানগুলো কিন্তু 360 ডিগ্রি। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, 4টি কোণের সমষ্টি 60 ডিগ্রি। তাহলে আবার দেখো এই ত্রিভুজগুলোর এই কটা ত্রিভুজ, 1 2 3 4টা ত্রিভুজের 180 গুণিত 4 মাইনাস 360 ডিগ্রি, কারণ ওই যে এই যে রঙিন কোণগুলো আমরা বাদ দেবো, তাহলে আমরা 180 এর 360কে যদি বাদ দিই তাহলে গণিত 4 থাকলে 2 হলো সমান 360 ডিগ্রি অ্যান্সার। 180কে 2 দিয়ে গুণ করলে 360 ডিগ্রি, সি এর অ্যান্সার 360 ডিগ্রি। 22টি সংখ্যার গড় 14 গুণে 5 14 70, আর এর মধ্যে 3টি সংখ্যার সমষ্টি 36, 3টি সংখ্যার সমষ্টি 36 মানে 36 বাদ দাও, 6 4 দিয়ে তাতে হলো 1 4 3 34, বাকি দুটো সংখ্যার সমষ্টি 34। তো অনেক সোজা অঙ্ক, ক্লাস 4 লেভেলের অঙ্ক এটা। একটি লব্ধ ফল একটা সংখ্যায় 50% বৃদ্ধি করে 50% কমন হলে এটা তো জানো, x² বাই 100 সবসময় হ্রাস হবে, 25 বাই 100, মানে 25 বলছি, 50, এটা ভুল লেখা হলো, 50 গুণিত 50 বাই 100, দুটো শূন্য কেটে যায়, আলটিমেটলি আমরা 25 উত্তর পাই, যেটা করে ঋণাত্মক 25% হ্রাস। এটা একটা বড় সূত্র থেকে এসেছে, এই সূত্রটা x প্লাস ওয়াই প্লাস XY বাই 100, এটা একটা বেসিক সূত্র হিসেবে অনেক অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই সূত্র থেকে এটা এসেছে। এটা একটু পর্যবেক্ষণ পদ্ধতি দিয়ে করেছি, মানে সরাসরি করা হয়নি বা সরাসরি সূত্র হিসেবে সেভাবে কোনো অ্যাপ্লিকেবল সূত্র নেই। স্বাভাবিক সংখ্যা যেমন ধরো এখানে ভাগশেষ 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 পাবো, যেমন এখানে ধর 30-এর সাথে 5 যুক্ত করলে যদি 35 পাই, তাকে আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে, তাহলে 5 × 30 মানে 5 ভাগশেষ থাকবে আমাদের, ঠিক আছে। তাহলে এখন 2n মানে এটাকে n বলছে, তাহলে 2n মানে এখানে এটা যদি n হয় তাহলে 2n মানে 70কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 7 68,
68 আমরা 2 পাবো। অন্য একটা এক্সাম্পল থেকে তাহলে আমরা যে 2 অ্যান্সার হবে, তবে অন্য একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই আরেকবার। ঠিক 42 আর 5 47, 47কে আমরা 2 দিয়ে গুণ করি 84, 84, 47কে 2 দিয়ে গুণ 84, না 47কে 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 42, 94 প্লাস এটা 94, 2n মানে এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, চার দিয়ে 4 2 8 14, 4 3 12, 2 আমরা 2 ভাগশেষ থাকে, যে কোনো এক্সাম্পল নিই না কেন আমরা 2 ভাগশেষ পাবো, এটা হচ্ছে 2। নেক্সট এই যে দেখো একটা এটা দিয়েছে, এটা রাইডের একটা উপপাদ্য, যে একই সমান্তরাল সরলরেখার মধ্যে একটা ত্রিভুজ এবং একটা যদি চতুর্ভুজ থাকে, একটা চতুর্ভুজ বলতে একটা সামান্তরিক থাকে, তাহলে তাদের ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল অর্ধেক হয়। এখানে সামান্তরিকের পরিবর্তে বর্গক্ষেত্র দিয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ক্ষেত্রফল অর্ধেক, মানে এটা 2:1, এটা যে ডবল হলে এটা তার অর্ধেক, মানে এটা এক দাগের উত্তরটা হবে। এটা উপপাদ্যটা সরাসরি টুকে দেওয়া আছে। এটি একটি ওই চিহ্ন এমনি আছে তোমাদের ম্যাথের টাইপের কোশ্চেন, এটা একটু কিন্তু এখানে ম্যাথে দিয়ে দিয়েছে, তাও কোনো অসুবিধা নেই। এখানে আমরা পুট করবো, দেখো এই 2 × 3 এখানে পুট করি, যে 2 b এর মান হচ্ছে 3 আর তার 2 মাইনাস এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে 2 তার 2। এখানে পাচ্ছি আমরা 2⁹ মাইনাস 3⁴। 2⁹ মানে 156, 2⁵ 156, 2⁵ 5, 2⁵ 6 হচ্ছে 64, 256, 256কে দেখে নিই একটু দাঁড়াও। 256 2⁵ 1 2 3 4 5 6 7 8 9, 512, 2⁹ মানে 512 বিযুক্ত 81, 1 8 করতে হলে 11, 3 দিতে হাতে হলে 1, 431 আমরা পেলাম, 431। ঠিক আছে, ভেরি গুড। এটাও হলে এটাও একটু ক্যালকুলেশন জাস্ট আর কি, মানগুলো বস করে দেবে তাহলে উত্তর হবে। এটা দেখো, এটা অনেক সোজা। এই যে এই রেখাটা আর এই রেখাটা, হ্যাঁ এই রেখাটা পরস্পর বিপ্রতিপকোণ, এইটা অনেক ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে। আমি প্রথমে করার চেষ্টা একটু ভাবতে হলে এটা দুটো, এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে 31 ডিগ্রি, আর এই কোণটার সমষ্টি হচ্ছে কত, এইটা যুক্ত এটা, অর্থাৎ 3x + 14। এখন এই তিনটে কোণের সমষ্টি করে আমরা দেখো একটা ইকুয়েশন করে দিচ্ছি, অর্থাৎ 31 + 90 ডিগ্রি + 3x + 14 = 180। তো 90 বাদ দিলাম প্রথম এদিক থেকে, 90, আর এটাতে 31 বাদ দিলে 59, 59 থেকে 14 বাদ দিলে 45, 3x = 45, তাহলে x = হচ্ছে 15 ডিগ্রি, 3x = 45 হলে x = আমরা পাচ্ছি 15 ডিগ্রি, 15 ডিগ্রি উত্তর আছে। দেখো 15 ডিগ্রি এখানে। প্রভাত প্রীতম দ্বিগুণ কাজ করে মানে প্রীতমের দ্বিগুণ কাজ করে। প্রীতমের দ্বিগুণ কাজের প্রীতম 2x দিনে করলে x দিনে করবে। এটা একটা সহজ সূত্র আছে, যেখানে আমরা x
গুণিত 2x বাই দুটি যোগফল করতে হয় 3x সমান দুজনে মিলে একসাথে 12 দিনের কাজ করে, অর্থাৎ কিনা এটা আমরা পাচ্ছি, অর্থাৎ 3 4 না 3 12 36 হচ্ছে। আমি কাটাকাটি আমি অন্য করে দিলাম প্রসেস। তো x সমান কত পেলাম আমরা 18 পেলাম, x সমান 18 পেলাম। তাহলে কার পেলাম এক্সটা, প্রীতমের ক্ষেত্রে কদিন টাইম লাগবে, x মানে 36 দিন, এটা আমরা 36 দিন পেয়ে গেলাম। এইভাবে পুরো কোশ্চেন সলভ করে দিলাম। পরের ভিডিওতে আমি কিন্তু 2023 এবং 22-এর দুটি ভিডিও পরপর দিতে থাকবো।